نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم پڑھتے رہے اور پانی کے اوپر چلتے رہے. বলতেছেন যে نستعين بالله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এই দোয়া পড়তে রয়েছেন আর পানির উপরে চলতে রয়েছে. আলা বিন হাজিম রাদিয়াল্লাহু আনহু বাহরেন পৌঁছে یا حلیم و یا علیم و یا علیم یا عظیم پڑھتے رہے, پورے لشکر کو پانی کے اوپر گزار دیا. حضرت علا بن حضرمی رضی اللہ عنہ এই দোয়া পড়তে রয়েছেন ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আজিম ইয়া আরহামার রাহিমিন. এই দোয়া পড়তে রয়েছেন আর সাহাবাদেরকে নিয়ে সাগর পার হইতে রয়েছে. হায়াত সাহাবা में इसकी पूरी तफसील मौजूद है. হায়াত সাহাবার মধ্যে এর বিস্তারিত বর্ণনা আছে. इसी तरह खुदैबा बिन मुस्लिम दरिया आमू पहुंचे तो पूरे लश्कर को पानी के ऊपर गुजार दिया. এইভাবে কুতাইবা মুসলিম বলতেছেন যে তিনি এক জায়গায় পৌঁছে পুরা লস্করকে নিয়ে পানির উপরে পানি দিয়ে পার হয়ে গেছে. আবু মুসলিম খোলানি दरिया दजला पहुंचे, पूरे जमात को पानी के ऊपर गुजार दिया. আবু মুসলিম খোলানি তিনি বলতেছেন যে দজলা নদীতে পৌঁছে সবাইকে নিয়ে পুরা লস্করকে নিয়ে নদী পার হয়ে গেছে. मदीना मुनव्वरा के पहाड़ों से आग निकली. हजरत तमीम दारी रज़ियल्लाहु अन्हु को बताया कि जाओ इसको बुझा करके ले आओ. तमीम दारी रज़ियल्लाहु अन्हु उठे, आग को यूं धकेल रहे थे, जहां से निकला वहीं पर डाल दिया, पत्थर रख करके वापस आ गए. মদিনায় মুনাওয়ারার মধ্যে আগুন বাহির হয়েছে. হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তিনি আগুনকে এইভাবে ধাক্কা দিতে দিতে যেখান থেকে বাহির হয়েছে সেখানে পৌঁছায় দিয়েছেন এবং সেখানে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছেন. दरिया नील का पानी खुश्क हो गया. रात को भी बताया था, तफसील बताई थी. हजरत उमर रज़ियल्लाहु अन्हु का एक हाथ उसमें डाला गया, दरिया नील का पानी 16 हाथ ऊपर उठ गया. বলতেছেন যে দরিয়া নীল দরিয়ার পানি শুকাই গেছে. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি পাঠাইছেন, ওই চিঠিটাকে ওই নদীর মধ্যে ঢালা হয়েছে, দেওয়া হয়েছে. দেওয়ার সাথে সাথে 16 हाथ बैगे पानी आस. हैवानात मुसख्खर हुए, हवाएं मुसख्खर हुई. सैकड़ों वाकयात है. सहाबे किराम को अल्लाह जल्ल शानहू ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत की बरकत से ऐसी तरबियत फरमाई कि मादी लक्ष्यों के एहतियाज से निकल आए और अल्लाह पर भरोसा करके सारे बातिल के सामने खड़े हो गए. বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদেরকে এইভাবে তরবিয়ত করেছেন. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাদ্দি নকশা থেকে, মাদ্দি জিনিস থেকে বাহির হয়ে আল্লাহ পাকের মদদ আর সাহায্যে বাতিলের মোকাবিলায় আসছেন. বাতিলের মোকাবিলায় ওনারা আল্লাহ পাকের মদদ আর সাহায্যে জয় হয়েছে. मेरे मोहतरम भाइयों दोस्तों बुजुर्गों, फिर तीसरा मरहला शुरू हुआ. तीसरा मरहला क्या था कि अल्लाह जल शानू ने अपना फैसला सुनाया. बातिल पर अल्लाह ने हाथ डालना शुरू कर दिया और बातिल को तोड़ना शुरू कर दिया. তৃতীয় সময় আসছে. এই তৃতীয় সময়ের মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর ফয়সালা আসছে. আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের ফয়সালা আসছে. বলতেছেন যে বাতিলরা মোকাবিলায় আসছে, আল্লাহ জাল্লা শানুহু বাতিলদেরকে খতম করে দিয়েছে. मगर इसके साथ एक और भी दौरानिया आया है. जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया से तशरीफ ले गए और दीन कायम हो गया, हिजाज मुक़द्दस में दीन फैल गया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया से तशरीफ ले गए, तो अल्लाह सुब्हानहू व तआला ने वो दीन का सारा नक्शा तोड़ के दिखा दिया. বলতেছেন যে এরপরে এটাও সময় আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, হিজাজ মুक़দ্দাসের মধ্যে দিন পৌঁছে গেছে, হিজাজত মুকদ্দাসের মধ্যে দিন ছড়াই গেছে. তো আল্লাহ জাল্লা শানুহু এই সময় এটাও করছেন যে বাতিলদেরকে কিভাবে ধ্বংস করছে. हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं कि अल्लाह जल शानू ने ये दिखाना था कि अल्लाह की मदद क़यामत तक इस उम्मत के साथ रहेगी, जब तक ये उम्मत नए नबूवत पर मेहनत को उठाएगी. ये मेहनत नबी के जात के साथ सिर्फ नहीं है, ये तो नबी की मेहनत के साथ है अल्लाह की मदद. হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথাকে বর্ণনা করছেন যে যখন উম্মত নেহাজে নবুয়তের উপরে, এটাই আল্লাহ পাকের দেখানো ছিল যে এই মেহনত আল্লাহ পাকের মদদ আর সাহায্য, এই মেহনতের সাথে যখন উম্মত নেহাজে নবুয়তের উপরে মেহনতকে করতে থাকবে তো আল্লাহ জাল্লা শানুহু
যেইভাবে নিজ কুদরতের দ্বারা সাহাবাদের সাহায্য করছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সাহায্য করবেন। তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন যে মদদ আর সাহায্য শুধু নবীর জাতের সাথে না, নবীর মেহনতের সাথে, যখন নেহাজে নবুয়তের সাথে মেহনত হবে তো আল্লাহ ওইভাবে সাহায্য করবে। लोगों ने नबूवत के दावे किए, बहुत सारे लोगों ने, कई लोगों ने नबूवत के दावे किए और उनके हाथ पर हजारों लोगों ने बैत किया। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেকেই মিথ্যা নবুয়তের দাবি করছে এবং অনেক মানুষ তাদের হাতে হাত দিয়ে তাদের ইত্তেবা শুরু করছে। तुलैहा बिन खवेलद असदी ने नबूवत का दावा किया, हजारों लोग उसके साथ हो गए। तुलैहा बिन खवेलद আসাদি তিনি নবুয়তের দাবি করছেন, হাজার হাজার মানুষ তার ইত্তেবা শুরু করছে। मुसलमा कज़ाब ने नबूवत का दावा किया, 40,000 आदमी ने उसके हाथ पे बैत किया। মুসাইলাম বিন কাযযাব তিনি সে নবুয়তের দাবি করছে, 40,000 মানুষ তার ইত্তেবা শুরু করছে। 3 दफा साहबे किराम को शिकस्त दी এবং 3 বার সাহাবায়ে কেরাম পরাজয় হয়েছে। सजा बिन हारिस एक औरत थी बनु तगलुब की, उसने नबूवत का दावा किया, 10,000 आदमी उसके हाथ पर बैत हो गए। সাজা বিন হারিস একজন মহিলা ছিল, সে নবুয়তের দাবি করছে, 10,000 মানুষ তার ইত্তেবা শুরু করছে। लकीत बिन मालिक ने नबूवत का दावा किया, एक मैदान में उसके 10,000 आदमी कत्ल हो गए। লকিত বিন খালিদ সেও নবুয়তের দাবি, লকিত বিন মালিক নবুয়তের দাবি করছে, এক সময়ে 10,000 কতল হয়ে গেছে। असवद अंसी ने नबूवत का दावा किया, पूरे यमन पर कब्जा कर लिया। আসওয়াদ আনাসি সে নবুয়তের দাবি করছে, পুরা यमन তার কবজায় চলে আসছে। लोगों ने ज़कात का इनकार किया और इर्तिदाद शुरू हो गया, पूरे हिजाज में इर्तिदाद फैल गया। মানুষ যাকাত অস্বীকার শুরু করছে এবং তারা ইসলাম থেকে ফিরে আরম্ভ করছে। বলতেছেন যে পুরা হেজাজের মধ্যে মানুষ ইসলাম থেকে বাহির হওয়া শুরু করছে। मक्का माज़ुमा, मदीना मुनव्वरा और ताइफ, ये 3 इलाके रह गए, बल्कि सारे मुल्क के अंदर इर्तिदाद फैल गया और बहुत सारे कबाइल मुर्तद हो गए। বলতেছেন যে মক্কায় মুকাররমা, মদিনায় মুনাওয়ারা এই অঞ্চলগুলি শুধু, তাইফ এই অঞ্চলগুলি শুধু ইসলামের মধ্যে রয়েছে আর পুরা এলাকা ইসলাম থেকে বাহির হওয়া আরম্ভ হয়েছে। जो दिन का नक्शा बना हुआ था, अल्लाह जल्ल शानू ने सारा नक्शा तोड़ दिया। যে দিনের নকশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের মেহনতে হয়েছিল, ওই পুরা নকশা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला अन्हु ने इस नक्शे को सामने रख करके मेहनत दोबारा शुरू की और सहाबाए किराम को अल्लाह के रास्ते में निकाला। किसी सहाबी को रहने नहीं दिया, सबको अल्लाह के रास्ते में इन हालात में निकाल दिया। বলতেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কঠিন সময়ের মধ্যে এই নকল হরকতের মেহনত আবার শুরু করছেন। কোন সাহাবীদেরকে ঘরে থাকতে দেন নাই, সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য, নকল হরকতের জন্য তৈয়ার করছেন এবং এটার উপরে জমছেন। তো আল্লাহ জাল্লা শানহু কিভাবে সাহায্য করছে, तफसील का वक्त नहीं है, इसलिए मैं अर्ज करता हूँ कि सिद्दीक अकबर ताला अन्हु ने सबको निकाला और चंद महीनों के अंदर अंदर अल्लाह जल्ल शानहू ने दीन को फिर उस सतह पर जिंदा किया जिस सतह पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम छोड़कर तशरीफ ले गए। বলতেছেন যে ভাই বিস্তারিত বলার তো সময় নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই কঠিন সময়ের মধ্যে কিভাবে সাহাবাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে এই নকল হরকতের মেহনত শুরু করছেন, আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য সবাইকে তৈয়ার করছেন। সবাইকে নিয়ে যখন নকল হরকতের মেহনত শুরু করছেন তো আল্লাহ কিছু সময়ের মধ্যে, 5-6 মাসের মধ্যে বলতেছেন যে আবার ওই অবস্থার পরিবর্তন করছেন, ওই দিনকে ওই সাথায় পৌঁছায় দিচ্ছেন যেই সাথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ছাড়ে গেছে।